ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে দেশজুড়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন উদ্যমে হাজির হচ্ছে বিএনপি। আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি। সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে। সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন। সম্প্রতি একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ৮ বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। কারা রয়েছে সেই তালিকায়, চলুন বিস্তারিত জানা যাক। রংপুর বিভাগ লালমনিরহাট ৩ আসনে আসাদুল হাবিব দুলু প্রাথমিক সবুজ সংকেত পেয়েছেন। রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে হারুন অর রশিদ, রাজশাহী ২ আসনে মিজানুর রহমান মিনু, নাটোর ২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে। সিরাজগঞ্জ ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে। খুলনা বিভাগ কুষ্টিয়া ৪ আসনে শেখ সাদিকের নির্বাচনী কাজ করতে বলা হয়েছে। মাগুরা ২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের শীর্ষ নেতা ভার্চুয়ালি বৈঠক করেছেন। তিনি সবাইকে একসঙ্গে নির্বাচনী কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ওই আসনে নিতাই রায়চৌধুরী, কাজী সলিমুল হক কামাল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন রয়েছেন। বরিশাল বিভাগ পটুয়াখালী ১ আসনে এয়ার ভাইস মার্শাল অব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী ২ মুনির হোসেন, পটুয়াখালী ৩ হাসান মামুন, বরিশাল ৬ আসনে আবুল হোসেনকে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। ময়মনসিংহ বিভাগ শেরপুর ১ হজরত আলী, ময়মনসিংহ ১ আসনে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ৯ আসনে মামুন বিন আব্দুল মান্নান, নেত্রকোনা ১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা ২ ডাক্তার আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ রফিকুল ইসলাম হেলাল, নেত্রকোনা ৫ আসনে শহীদুল্লাহ ইমরান সবুজ সংকেত পেয়েছেন। কিশোরগঞ্জ ৫ আসনে সমমনা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কিশোরগঞ্জ ৬ আসনে শরীফুল আলমকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে। সিলেট বিভাগ সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ আসনে হুমায়ুন কবির, সিলেট ৩ আসনে ব্যারিস্টার এম এ সালাম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট ৫ আসনে ফাহিম আল চৌধুরী, সিলেট ৬ আসনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ ২ আসনে মিফতাহুদ্দিন রুমি, সুনামগঞ্জ ৩ আসনে এম কয়সর আহমেদ, সুনামগঞ্জ ৫ আসনে মিজানুর রহমান চৌধুরী মিজান, হবিগঞ্জ ৩ আসনে জিকে গৌস, হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সাল, মৌলভীবাজার ৩ আসনে নাসির রহমান, মৌলভীবাজার ৪ আসনে মুজিবুর রহমান মুজিবের নাম জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া ৩ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে কবির হোসেন ভূঁইয়া সবুজ সংকেত পেয়েছেন। ঢাকা বিভাগ ফরিদপুর ২ শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর ৪ শহীদুল ইসলাম বাবুল, মাদারীপুর ৩ আনিসুর রহমান তালুকদার খোকন, শরীয়তপুর ৩ মিয়া নুরুদ্দিন অপু, টাঙ্গাইল ৫ সুলতান সালাহুদ্দিন টুকু, মুন্সীগঞ্জ ২ মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ ৩ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ ৩ আজহারুল ইসলাম মান্নান, ঢাকা ১৪ আসনে শফিকুল ইসলাম মিল্টন, গাজীপুর ৪ আসনে শাহ রিয়াজুল হান্নানের বিষয় দলীয় সূত্র অনেকটা নিশ্চিত করেছে। চট্টগ্রাম বিভাগ নোয়াখালী ২ আসনে জাইনুল আবেদিন ফারুক, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর ১ আসনে সমমনা বিএলডিপির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং কুমিল্লা ২ আসনে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দল থেকে সবুজ সংকেত দেয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম ৫ আসনে ব্যারিস্টার মীর হেলাল, কক্সবাজার ৪ আসনে মোহাম্মদ আবদুল্লাহ, খাগড়াছড়িতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া দলের নির্দেশনা পেয়েছেন। এক পরিবারের একাধিক সদস্য মনোনয়ন পাবেন না। বিএনপির একাধিক শীর্ষ নেতাকে বলেন, আগামী নির্বাচনে এক পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও দলের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো নেতা নিজের পাশাপাশি পরিবারের অন্য সদস্যের মনোনয়ন নিশ্চিতের চেষ্টা করছেন।